কর্তব্যরত মহিলা শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অস্বীকার অভিযুক্তের। অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর একচক্র অর্থাৎ ন্যাড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের গত 5ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার। তার অভিযোগ, তার অজান্তেই কৌশিক মণ্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলে। বারবার বারণ করলেও শোনে না সে। তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে অভিযুক্ত উক্ত মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত দেন বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে। এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি। পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন। কেশপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। আইনের দ্বারস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে। তাদের কথায় রাজি না হওয়ায় অভিযুক্ত শিক্ষকগণ দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা শিক্ষাকর্মী। মহিলা শিক্ষাকর্মী আরও বলেন যে তিনি ভয় ভীতিতে রয়েছেন, তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। ওই মহিলা শিক্ষাকর্মী আরও বলেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি, উদাসীন রয়েছেন। অবশেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ কৌশিক মণ্ডল জানিয়েছেন এই সব সাজানো নাটক। উনি নিজেই ঠিকমতো প্রাথমিক বিদ্যালয়ের ইন্সপেকশনের কাজ করেন না। ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। উনি শোকজ হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন। আমি বা আমাদের ইউনিয়ন ওনার পাশে না থাকায় উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ঘটনার মধ্যে থাকা আরও এক শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন উনি আমার নামেও মিথ্যে ক্লেম করেছেন যে আমি ওনাকে কেশপুর বাসস্ট্যান্ডে নাকি বিষয়টি মিটমাট করার জন্য বলেছি। এই সব কথা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যে। ওনার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে। উনি আমাদের ইউনিয়নের সাহায্য চেয়েছিলেন। আমাদের ইউনিয়ন জানিয়েছে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তির পাশে থাকবে না, তাই উনি মিথ্যে নাটক করছেন। তবে এইসব অনৈতিক কাজকর্মের কথা একেবারেই মানতে রাজি নন ওই মহিলা শিক্ষাকর্মী। তিনি জানিয়েছেন যদি এই ধরনের কোনো অনৈতিক কাজ থেকেই থাকতো তাহলে এতদিন কেন কেউ বলেনি। যখনই আমি থানায় অভিযোগ করেছি তারপর কেন এসব কথা হচ্ছে? আসলে ওনারা আইনের হাত থেকে বাঁচতে এই সব বাহানা নিচ্ছেন। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ। এর সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানায় এফআইআর করতে হলো? আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়ে। তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন। উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করাই উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম। কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই
নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন কি চাইছেন? এখন চাইছি দোষীরা শাস্তি পাক এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন, ওনার জন্য কঠিনতম শাস্তি হয়। নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে, এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগ্যাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে, আপনি একটু বুঝান, কখনো আর করব না, এইভাবেও রিকোয়েস্ট করেন, কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি। এরপর যেদিন কুয়াই গার্লস 5 তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল, আমি জানিই না কী ব্যাপার কী বৃত্তান্ত, হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন, এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন। তো আমি সেখানে কোনো বাকবিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি, আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি, থানায় যাচ্ছি, এর বিচার চাইতে এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি। যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে, প্রত্যেকেই জেনেছেন, সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন। আমি যে একদম এতে আমার কোনো রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমি যে একদমই জড়িত নই, এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিডিও অফিস থেকে, তৎক্ষণাৎ বলে দেন। এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে। উনি থানায় ডায়েরিও করেছিলেন, সেখানে কেশপুর থানার বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণ ছিলেন, আমি ছিলাম, এবং আমার সাথে 12-14 জন শিক্ষক মহাশয় ছিলেন। এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন, সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডাম এর সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইল্লিগেল কাজে জড়িত ছিলেন। সেই ইল্লিগেল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায়, উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইল্লিগেল কাজটা কি? ইল্লিগেল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল, এবং আরেকটা হচ্ছে রাধিকা মোহন কুলধ্যায়বাবু যিনি আছেন ওনার স্কুল। তো ওই 3টি স্কুলের হেড টিচারদের উনি নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান। সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান, যেটা অত্যন্ত অবৈধ, এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন, এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন। তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং উনি শোকজ করেছেন উনাকে, এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন। সেই মতো আমরা কোনো সাপোর্ট না দেওয়ায় ওনাদেরকে সুস্মিতা ম্যাডামকে উনি একটি আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদের দল কখনোই অবৈধ কাজকে সাপোর্ট করে না, আমাদের দলকে তথা আমাদের শিক্ষক সংগঠনকে ফাঁসানোর জন্য উনি কি করেন, একটি চক্রান্ত করেন। সেই চক্রান্তটা কেমন না, উনি যে অভিযোগটা করেছেন এফআইআরে, সেই অভিযোগটা যে উনার নাকি ছবি তোলা হয়েছে। ছবিটা কোথায় আমি ধরলাম, যদি ছবি তোলাও হয়ে থাকে, সেই ছবিটা তোলা হয়েছে সেখানে
63টা স্কুলের নতুন বছরের জন্য বই দেওয়া হচ্ছিল। সেই বই দেওয়ার মাঝে উনি অভিযোগ করেছেন যে উনার নাকি ছবি তোলা হয়েছে। তো এত টিচার আছে, সমস্ত টিচার থানায় গিয়ে উনি থানায় এর প্রথমে আগে একটা জিডি করেছিলেন। সেই জিডিতে আমাদের ওসি স্যার এবং আমাদের যিনি এসআই স্যার আছেন, এসআই অফ পুলিশ কেশপুর থানার, তিনি উনাকে ডাকেন এবং আমাদের সেইখানে যারা প্রেজেন্ট ছিলেন শিক্ষকরা সমস্ত শিক্ষককে ডাকেন। সেখানে প্রমাণিত হয় উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কারণ উনি যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে শিক্ষকদের বয়ানের যারা সেদিন উপস্থিত ছিলেন ওইখানে সেই শিক্ষকদের বয়ানের কোনো মিল নেই। এবং উনি প্রমাণস্বরূপ যে ছবি একটা দিয়েছিলেন কেশপুর থানাতে, সেই ছবিতে উনার কোনো ছবি নেই, আছে কার দীপকবাবুর ছবি। তো থানায় যখন কিছু না হয়, থানায় ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে গণ্ডগোল করে কী লাভ, একই জায়গায় তো চাকরি করতে হবে। সবচেয়ে বড় কথা, উনি একটা কন্ট্রাকচুয়াল কর্মী, ঠিক আছে। উনি যে ব্যবহারটা করেছেন সেদিন, এতে কৌশিকবাবুকে এসে বলছেন আপনার ফোন দেখি, ফোন চেক করব। ফোনটা সম্পূর্ণ প্রাইভেসি, সেটা কাউকে দেওয়া যায় না। তো সেই সকল নিয়ে উনি যে থানায় যে অভিযোগগুলো জিডিতে করেছিলেন সেগুলো মিথ্যে প্রমাণিত হয়। পরে ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে চাকরি করতে হবে, আপনারা বসিয়ে মিটিয়ে নিলে ভালো হয়। সেই মতো আমি একা নয়, আমি দীপক রায় মুগবাসন স্কুলের প্রধান শিক্ষক এবং পারুলিয়া স্কুলের প্রধান শিক্ষক তারাগুবাবু গিয়ে ওনাকে বোঝাই যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এসআই অফিসে বসে মিটিয়ে নেওয়া হবে। এইটুকুই কথা হয়েছে, আর কোনো কিছু কথা হয়নি। এবং সেটা দীপকবাবু আর তারকবাবু যেটা বলেছেন, থানাতেই ওনার সঙ্গে কথা বলছিলেন এবং পাশে আমাদের এসআই স্যারও ছিলেন থানার। আমি কেবলমাত্র বাস স্ট্যান্ডে গিয়েছিলাম জাস্ট ওটা বলার জন্য, এবং ওনার সঙ্গে কোনো রকম অভদ্র ব্যবহার করা হয়নি। এটা সর্বৈব মিথ্যে।